দেখুন এই লোকটি যখনই এখানে বস্তায় ছোলা ভরতে লাগে তখনই উপর থেকে সোনার মতো কি যেন এসে নিচে পড়ে। আরে এগুলো আবার কি? ওই কানচোরা, কাজ না করে ওখানে কি লুকাইতেছো? কিছু না মালিক, ক্লান্ত হয়ে গেছিলাম তাই একটু হাঁটু গেড়ে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তাড়াতাড়ি কাজ শেষ করো, এরপরে আবার অন্য বস্তাগুলো ভর্তি করতে হবে। ঠিক আছে মালিক, ঠিক আছে। ভাই ভাই, কি হয়েছে তোমার, কি হয়েছে? ভাই আমার অনেক শরীর খারাপ লাগছে, আমার জন্য একটু পানি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসতেছি। এখন আমি এগুলোকে কোথায় লুকাবো? জোহেব, তোমার বড় ভাই সোনার কাজ করে না? আমার কাছে একটা অনেক বড় সোনা আছে, তুমি তাড়াতাড়ি ওকে আমাদের ফ্যাক্টরিতে পাঠিয়ে দাও। আরে আমি এইসব তোমার সাথে পরে বলবো, আমি তোমার সাথে মজা করছি না, তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আরে এবার কোথায় গায়েব হয়ে গেল? সোলার নিচে চাপা পড়েনি তো আবার? কোথায় সোনা? আমার সাথে এসো, দেখাইতেছি। আরে এ তাহলে কোথায় গায়েব হয়ে গেল? ওই হারামখোর, তুই কাজ না করে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর আরেকটা কর্মচারী কোথায় গেল? জানি না মালিক, আমিও তো তাকে খুঁজছি, জানি না সে কোথায় গায়েব হয়ে গেল। হারামখোরের আজকে খবর আছে, চল আমার সাথে। টাকা নিয়ে এসেছো তো? হ্যাঁ, পুরো ব্যাগ ভরে টাকা নিয়ে এসেছি। আগে আমাকে মাল তো চেক করে দেখাও। ওই দেখো একটা পাখি। কোথায় পাখি? এই দেখো। এই সব ছোলা দুবাই থেকে আমদানি করা হয়েছে, আর এর সাথে এই সোনাগুলো পাচার হয়ে এসেছে। এখন বলো এগুলো এক একটা কত টাকা করে দেবে? এর এক একটার দাম তো কোটি টাকা হতে পারে। এক মিনিট দাঁড়াও, এই মালিক কেন চিল্লাইতেছে? ঠিক আছে তুমি বলো, কিন্তু আরে ইয়ার, আমি প্রথমে মালিককে চুপ করিয়ে আসি, তুমি এখানেই থাকো, আমার কাছে এরকম আরো 4টা আছে। আরে আগে আমার কথা তো শোনো। হ্যালো, কাজ না করে এখানে ঘুরে বেড়াইতেছো, কাজ কি তোমার বাবা করবে? মালিক হাত নামায় কথা বলেন, আমার কিন্তু সম্মান আছে। তোর এত অহংকার আসে কোথা থেকে? আবে হাট বুদ্ধা। এই নে তোর টুপি, তোর চাকরির মুখে মারি। এমন 20-30 হাজার টাকা দামের চাকরি আমি আর করব না। আব্বে এতদিন তো এই সস্তাতেই কাজ করে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, এখন বল তোর কত টাকা লাগবে? এখন আমি এই পুরো ফ্যাক্টরি কিনে এর মালিক হয়ে যাব। আরে ভাই, তোমার হাতে কি এমন ক্ষমতা এসেছে যে তুমি এই পুরো ফ্যাক্টরি কিনে ফেলতে যাচ্ছ? আরে ভাই, আমি তো খানদানি বংশের লোক, এতদিন টাকা দেখাইনি। আরে শোন, আর কাজ না করিস, আমার কাছে যে 2 মাসের বাকি টাকা পাবি সেগুলো তো নিয়ে যা। লাগবে না আমার ওই 2 মাসের বেতন, ওইটা আমি তোকে ভিক্ষা দিয়ে দিলাম। আর শোন, আমি তোকে 1 মাসের অগ্রিম বেতন দিচ্ছি, তোর কোনো কাজ করা লাগবে না, তুই শুধু আমার পা টিপে দিবি। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পার্ট 2 লিখে কমেন্ট করো।